মানে কোথাও যাওয়া দরকার নাই ইংরেজি শেখার জন্য জাস্ট প্র্যাকটিস উইথ yourself be your own teacher you will become a great speaker inshallah you will become a IELTS 7+ holder inshallah. Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. This is Mobashir Ahamed, your study partner. আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছে। এখন আমরা ইংরেজিতে কথা বলতে পারি, আমরা এখন ইন্টারভিউ ফেস করতে পারি। আমাদের অনেক শিক্ষার্থীরা ইতিমধ্যে আইএলটিএস অংশগ্রহণ করেছেন, বিভিন্ন এম্বাসিতে ফেস করেছেন, ভিসা পেয়েছে। আবার অনেকে আছে আইএলটিএস প্রিপারেশনের জন্য অপেক্ষমান আছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন কিংবা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে স্যার আইএলটিএস এর উপর ভিডিও বানানোর জন্য। সো আমরা জানি আইএলটিএস এর প্রথম যে জিনিসটা দরকার, যেখানে স্পিকিং বলেন, লিসেনিং বলেন কিংবা রাইটিং মডিউলসে আপনাকে গ্রামাটিক্যালের ব্যবহারটা কিন্তু অবশ্যই জানতে হবে। গ্রামাটিক্যাল মিস্টেক যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে নেগেটিভ মার্কিং দিয়ে দেবে। সো এই ক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহারটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। যদি এই প্রিপোজিশনের ব্যবহারটা ভালো না জানেন তাহলে কিন্তু কখন কোনটার পরে কি বসতে হবে, কিভাবে মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কোথায় ইন হবে, অ্যাট হবে, কোথায় অফ হবে, ভার্বের ব্যবহার, অ্যাডভার্বের, এই বিষয়গুলো টোটালটা কিন্তু আপনাকে জানতে হবে। এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে পড়ে যাবেন। সেই ক্ষেত্রে স্পিকিং এ আমরা যেহেতু অলরেডি আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি, সো এই বলাটাকে আরো সুন্দর করে বলার জন্য আমাদের প্রিপোজিশনের ব্যবহার শিখতে হবে। তারপর কোথায় জিরান্ডের ব্যবহার করতে হয়, কোথায় প্যাসিভের ব্যবহার করতে হবে, কোথায় অ্যাক্টিভের ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। তো আমরা আজকে কিছু প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব, যে প্রিপোজিশনের পর সাধারণত ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয় বা সো লেটস গেট স্টার্টেড। আশা করছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করব। আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান দোজ হু লাইক টু অ্যাপিয়ার দ্য আইএলটিএস এক্সাম ভেরি রিসেন্টলি। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা আজকে দেখব প্রিপোজিশন প্লাস ডুইং সামথিং। যেমন দেখেন আপনি ফর ডুইং মানে করার জন্য, আফটার ডুইং করার পর, খেয়াল করেন আফটার ডুইং করার পর, মানে এই আফটারের পরে যদি আপনি ভার্ব ব্যবহার করেন সেটা ক্ষেত্রে আইএনজি যোগ দিয়ে ব্যবহার করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আফটার ডুইং, বিফোর ডুইং, আমি একটু ইজি করে দেওয়ার চেষ্টা করছি, এগুলো কিন্তু মানে চিরাচরিত রুলস, এই রুলসগুলো ভুল করলে কিন্তু আপনাকে নেগেটিভ মার্কিং এ পড়তে হবে। তো বিফোর ডুইং মানে কি করার পূর্বে, করার পূর্বে। বিহাইন্ড ডুইং আমার সাথে বলতে হবে, করার পিছনে। বিহাইন্ড ডুইং, বিয়ন্ড ডুইং করার বাইরে, বিয়ন্ড ডুইং, বিসাইড ডুইং করার পাশাপাশি, ইন ডুইং করা থেকে, ইন কেস অফ ডুইং করার কারণে, দেন অন অ্যাকাউন্ট অফ ডুইং করার কারণে, বিকজ অফ ডুইং করার কারণে। একই জিনিস আপনাকে যখন আপনি সেন্টেন্স মেকিং করছেন কিংবা লিখছেন তখন কিন্তু বিভিন্ন ধরনের শব্দ কিন্তু আপনি পেয়ে যাবেন, একই মিনিং কিন্তু বিভিন্ন ওয়ার্ড, তখন কিন্তু আপনি একটু কনফিউজড হয়ে যাবেন। এই জন্য কনফিউশন যেন না হয় এই কারণে আমরা এই জিনিসগুলো শিখছি, এগুলো আমাদের সামনে অনেক কাজে লাগবে। তারপর ইন স্পাইট অফ, আমরা জানি সত্য, ইন স্পাইট অফ ডুইং, হ্যাঁ ইন স্পাইট অফ ডুইং মানে করা সত্ত্বেও, হ্যাঁ। তারপর হচ্ছে ইনস্টিড অফ ডুইং করার পরিবর্তে, তারপর হচ্ছে থ্রো বা ডুইং করার মাধ্যমে, বাই ডুইং করার মাধ্যমে, উইথ ডুইং করা নিয়ে, উইদাউট ডুইং করা ছাড়া। এই কাজটা করা ছাড়া তুমি আর্ন করতে পারো না। উইদাউট ডুইং দিস ওয়ার্ক ইউ উইল নট বি এবল টু do better. Without earning money you will not be able to marry a nice lady. টাকা ইনকাম ছাড়া তুমি একটা সুন্দর মেয়েকে বিবাহ করতে পারবে না। ওই ব্যবহারগুলোই আমরা আজকে শিখবো। তাহলে আমরা একবার পড়ে নিলাম, এবার চলে আসি আমরা প্র্যাকটিস সেশনে চলে যাব। ফর ডুইং করার জন্য, যেমন ফর স্লিপিং ডিপলি মানে খুব মানে গভীর ঘুমানোর জন্য, I took a sleeping pill অথবা he took a sleeping pill, সে একটা ঘুমের ওষুধ খেয়েছিল, বা ঘুমের পিল বলতে এখানে ওষুধ বোঝানো হচ্ছে কিংবা মানে বড়ি বোঝানো হচ্ছে। ফর স্লিপিং ডিপলি, তাহলে ফর আর্নিং মানি আই ওয়েন্ট চট্টগ্রাম, টাকা ইনকাম করার জন্য আমি চট্টগ্রাম গিয়েছিলাম। ফর মিটিং উইথ রুবেল, ফর মিটিং উইথ শেখ হাসিনা, ফর মিটিং উইথ প্রাইম মিনিস্টার আই ওয়েন্ট টু গণভবন, আমি সংসদ ভবনে গিয়েছিলাম। ফর মিটিং উইথ সালমান খান আই ওয়েন্ট টু আর্মি স্টেডিয়াম, আর্মি স্টেডিয়ামে গিয়েছিলাম কার সাথে? ফর মিটিং উইথ প্রীতি জিন্তা। দেন আফটার ডুইং, এই কাজটা করার পর তোমাকে আমি এতগুলা টাকা দেব। আফটার ডুইং দিস ওয়ার্ক আই উইল গিভ ইউ লটস অফ মানি, এতগুলা টাকা দেব। তারপর হচ্ছে বুঝতে পারছেন, দেখেন আফটার গোয়িং টু মার্কেট ইয়েস্টারডে আই বট এ শার্ট, মানে গতকালকে মার্কেটে যাওয়ার পর আমি একটা টাই কিনেছিলাম।
তাহলে আফটার মানে পরে, তাহলে আফটারের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মনে রাখতে হবে। আমরা এতদিন জানতাম ফরের পরে ভার্বের সাথে, এবং অন্য কোনগুলোর সাথে যুক্ত হয় এটা আমাদের হয়তো বা খেয়াল ছিল না। তো আজকে থেকে আমরা একটু মোটামুটি শিখে নিলাম, ব্রেনে এটা সেট করে নেব। আফটার গোয়িং টু নিউ মার্কেট আই অ্যাট বিরিয়ানি, আমি নিউ মার্কেটে যাওয়ার পর আমি বিরিয়ানি খেয়েছিলাম, ঠিক আছে। সুমনের সাথে কথা বলার পর আমি ডিটারমাইন্ড হয়েছিলাম যে আমি আমেরিকা যাব। সো আফটার মিটিং উইথ সুমন I be determined that I will go to America. Then behind doing করার পিছনে দেখেন কত সুন্দর, behind inviting the guest of the party he didn't have any hand. মানে তাদেরকে মানে দাওয়াত করা ছাড়া, তাদেরকে ইনভাইট করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তারপর দেখেন বিয়ন্ড ডুইং, করার বাইরে, এটা দিয়ে আপনি একটা সেন্টেন্স তৈরি করেন যে ইংরেজি শেখার বাইরে আর কোনো উপায় নাই। বিয়ন্ড লার্নিং ইংলিশ দেয়ার ইজ নো ওয়ে টু গোয়িং টু অ্যাব্রড, টু গো টু অ্যাব্রড, বিদেশে যাওয়া। বিসাইড ডুইং, এটা করার পাশাপাশি তুমি এইটা করো। বিসাইড ডুইং দিস ইউ ডু দ্যাট, ইউ উইল লার্ন ইংলিশ। স্পিকিং শেখার পাশাপাশি তুমি লিসেনিংটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো, তাহলে কি হবে? বিসাইড লার্নিং স্পিকিং you just try to develop your listening skill. So if your listening skill be developed, then your speaking skill will be developing. এই যে দেখেন মানে beside doing, বুঝতে পারছেন? তারপর in doing, করা থেকে, in doing this work you must have to be serious that what is going to be wrong. তুমি এইটা করার ক্ষেত্রে তোমাকে ডিটারমাইন্ড থাকতে হবে, ইউ হ্যাভ টু বি সিরিয়াস, তোমাকে সিরিয়াস থাকতে হবে যে বাবা দেখছে কিনা, ইজ ফাদার ওয়াচিং অর ইজ ফাদার সিইং অর নট। দেন ইন কেস অফ ডুইং, করার কারণে, এইটা করার কারণে যদি তুমি ফেল করো তাহলে কিন্তু তোমাকে পেনাল্টি দিতে হবে। ইন কেস অফ ডুইং দিস ইফ ইউ ডু রং ইউ হ্যাভ টু পেনাল্টি। তারপর অন অ্যাকাউন্ট অফ ডুইং, করার কারণে, অনেক বাড়ি গাড়ি বা অবৈধ পথে অনেক সম্পদ আয় করার কারণে তাকে আজকে জেলে যেতে হয়েছে। তাহলে কি ব্যবহার করব? অন অ্যাকাউন্ট অফ আর্নিং আ লট অফ মানি হি হ্যাড টু গো টু দ্য জেল, তাকে জেলে যেতে হয়েছিল। বিকজ অফ ডুইং, করার কারণে। বিকজ অফ আর্নিং মানি ইউ হ্যাভ টু সাফার, মানে বেশি টাকা আয় করার কারণে তোমাকে সাফার করতে হবে। বিকজ অফ ইটিং মোর, বেশি খাওয়ার কারণে তোমাকে হসপিটাল। বিকজ অফ ইটিং মোর ইউ হ্যাভ টু গো টু হসপিটাল। দেখেন কত মজার, এগুলো কিন্তু আমাদের অজানা ছিল, আজকে অজানাগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইন স্পাইট অফ ডুইং, করা সত্ত্বেও, আমি 5000 ভোকাবুলারি মুখস্থ করা সত্ত্বেও আমি আইএলটিএস এ ভালো করতে পারি নাই, বা সে আইএলটিএস এ ভালো করতে পারে নাই। ইন স্পাইট অফ মেমোরাইজিং মোর দেন 5000 ওয়ার্ড হি didn't do good in IELTS exam because of his টেকনিক্যাল ইস্যুস, কিছু টেকনিক্যাল ইস্যুসের কারণে। ইনস্টিড অফ ডুইং, করার পরিবর্তে, তাহলে আমরা কিন্তু সবাই এটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারছি। ইনস্টিড অফ, করার পরিবর্তে, তারপর হচ্ছে থ্রু ডুইং, করার মধ্য দিয়ে, থ্রু লার্নিং ইংলিশ আই উইল গো টু অ্যাব্রড, থ্রু ওয়ার্কিং হার্ড ইউ ক্যান আর্ন মাচ মানি, তুমি কাজের মধ্যে দিয়ে তুমি অনেক টাকা আয় করতে পারো। তারপর বাই ডুইং দিস, এইটা করার মাধ্যমে, বাই ওয়ার্কিং আর বাই লার্নিং, বাই টিচিং, ইংরেজি শেখানোর মাধ্যমে তুমি শিখতে পারো। হোয়াট আই এম ডুইং, আমি যেটা করছি, ইংরেজি শেখানোর মাধ্যমে আমি শিখছি। বা আপনাদের কাছ থেকে বাই হিয়ারিং ফ্রম ইউ আই এম লার্নিং, মানে আপনাদের কাছ থেকে শুনে আমি শিখতেছি। বাই হিয়ারিং ফ্রম দ্য স্পিচ ইউটিউব আই এম ডেভেলপিং মাইসেলফ। বাই হিয়ারিং, by watching Mobashir Ahmed channel, we are sharing with each other, আমরা একে অপরের সাথে শেয়ার করছি। What we are sharing our thoughts, our emotion, our destination, our aim in life, our future goal, and you will be surprised to hear who are watching my video. All of them are all together and we are dreaming with each other. আমরা
একই স্বপ্নে কিন্তু আমরা বাধা হয়ে আছি আমরা একই স্বপ্ন দেখছি যে হ্যাঁ আমরা আইএলটিএস এ ভালো একটা স্কোর করব আমাদের স্টুডেন্টরা আর এই কারণে এই জিনিসগুলো কিন্তু আমাদের অবহেলা করলে চলবে না ফাঁকি দিলে চলবে না তারপর হচ্ছে যদিও বা ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনারা তারপরেও চেষ্টা করবেন এই গ্রামাটিক্যাল রুলসগুলো একটু শেখার জন্য তারপর হচ্ছে উইথ ডুইং করা নিয়ে তারপর হচ্ছে উইদাউট ডুইং দিস উইদাউট লার্নিং দিস উইদাউট রাইটিং দিস ইউ উইল নট বি এবল টু ইমপ্রুভ ইউর স্পিকিং ইংলিশ উইদাউট প্র্যাকটিসিং দিস দেখেন উইদাউট এর পরে ভার্বের সাথে উইদাউট প্র্যাকটিসিং দিস ইউ আর আনএবল টু স্পিক ইন ইংলিশ সো আমরা এটা এতক্ষণ প্র্যাকটিস করলাম দিস দ্য রুলস অফ দ্য গ্রামার দিস দ্য বেসিক অফ দ্য গ্রামার সো এটাকে আমরা ইগনোর করার কোনো দেয়ার ইজ নো অপশন সো আই লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ গাইজ দ্যাট ইন উইচ ওয়ে উই আর লার্নিং ইংলিশ ইজ দ্য রাইট ওয়ে টু বিকাম এ গুড স্পিকার সো মানে কোথাও যাওয়া দরকার নাই ইংরেজি শেখার জন্য জাস্ট প্র্যাকটিস উইথ yourself be your own teacher you will become a great speaker inshallah you will become a IELTS 7+ holder inshallah it's truly just believe it from your heart and soul yes I have born to achieve IELTS it's not a matter of hard work it's a matter of your wishness your wish আপনার চেষ্টা মা আমার সহযোগিতা আপনাকে দিবে একটা নতুন জীবন সো উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম